নমস্কার, আমি আজকে আপনাদের ধনিয়া ফিশ কারি বানিয়ে দেখাবো। মাছের কারি তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ধনিয়া ফিশ কারি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। আমি এখানে একটু বড় সাইজের রুই মাছ নিয়েছি। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এই নুন হলুদটা মাছে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি এবার এটা 10 মিনিট রেখে দেব, তারপর মাছগুলো ফ্রাই করব। এরপর আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে 100 গ্রাম ধনেপাতা নিয়েছি। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এই তেলে এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ, দিচ্ছি 2 লবঙ্গ, দিচ্ছি সামান্য একটু দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে আমার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করছি। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, 1/4 চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এই মশলাটা আমি একটু কষবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মশলাটা আমি 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখানে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইয়ের বাটিটাতে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। আমি 1 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। ধনেপাতার বাটিতেই আমি একটু জল দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আবার একটু নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ধনেপাতা দিয়ে খুব ভালো করে মাছগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি এটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে হতে দেব। আমি এটা 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার ধনিয়া ফিশ কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি ধনিয়া ফিশ কারি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। নিত্য নতুন এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি আপনাদের সাথে আরও এরকম রেসিপি শেয়ার করতে পারবো। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।